বন্ধুরা, আমরা চাইলেই কিন্তু সবাইকে আপন করে নিতে পারি, তবে সবার কাছে আপন হওয়াটা কিন্তু সহজ নয়। আমি কিন্তু এই প্রথমবার অচেনা কোনো জায়গায় অচেনা কারোর বাড়িতে গিয়ে এতদিন ছিলাম, আর সেখানে গিয়ে সত্যি বলতে এত ভালোবাসা পেয়েছি কি বলবো। আসলে ওরা বুঝিয়ে দিয়েছে যে ভালোবাসা দিতে হলে কিন্তু রক্তের সম্পর্কের প্রয়োজন হয় না। আসলে এই 4-5 দিন যে সেখানে ছিলাম, এতটা ভালোবাসা পেয়েছি, আর চলে আসার দিন সবার এতটা মন খারাপ দেখে আমার এত ভালো লেগেছিল। আর এই পুচকিটাকে যে দেখছো, এই তো আমাদেরকে আসতেই দিবে না। অনেক ভুলিয়ে ভালিয়ে তাকে মানিয়েছি, শেষমেশ কিন্তু আমাদেরকে গাড়িতে উঠিয়ে দিয়ে তারপরেই ও মেনেছে। জানি বাচ্চারা হয়তো এমনই হয়, তবে এই বাড়ির সব লোকেরাই কিন্তু ভীষণ ভালো। যদি না যেতাম তাহলে হয়তো এই ভালোবাসাটা থেকে বঞ্চিত থেকে যেতাম। তো সবাইকে বিদায় জানিয়ে উঠে পড়লাম গাড়িতে, আর গাড়িতে উঠে বসার সঙ্গে সঙ্গেই কিন্তু মনটা হঠাৎ করেই ভীষণ খারাপ হয়ে গেল। আসলে আমি আগে থেকে মনে করতাম আমি হয়তো এমন একজন যে সবাইকে খুব তাড়াতাড়ি আপন করে ফেলি, তবে এই বিয়েতে না আসলে বুঝতেই পারতাম না যে আমার মতো এমন আরও লোক আছে। আসলে ছোট বৌদি মানে এই বাড়ির যে নতুন বউ, সে আমার মনের ভুল ধারণাটা ভেঙে দিয়েছে। আসলে আমার সঙ্গে কিন্তু ওর মাত্র 2 দিনের পরিচয়, আর আমি চলে আসার সময় ওর মন এতটা খারাপ হয়ে গিয়েছিল। ওর মন খারাপ দেখে একদিকে যেমন আমার খারাপ লাগছিল, ততটাই কিন্তু মনে মনে খুশিও হচ্ছিল। জানি না ওর সঙ্গে আবারও কবে দেখা হবে, তবে যখনই দেখা হোক না কেন ওর জন্য কিন্তু আমার মনে স্পেশাল একটা জায়গা থেকে যাবে। কারণ যেখানে আমরা হাজার চেষ্টা করেও মানুষের কাছে আপন হতে পারি না, সেখানে কিন্তু মাত্র 2 দিনই আমাকে এতটা আপন করে নিয়েছে। শুধু এটাই বলবো, যেমন আছো এমনই থেকো, কারণ এরকম লোকের সংখ্যা অনেক কম। আর ঈশ্বরের কাছে প্রার্থনা করব তোমার আগামী জীবনটা যেন খুবই সুন্দর আর সুখময় হয়ে ওঠে।